গত ৬ দিনে আমি আল-রাজি ব্যাংকের ২টি শাখায় অন্তত ১৫ বার গিয়েছি। উদ্দেশ্য ছিল দোকান ভাড়া জমা দেওয়া। কিন্তু সমস্যা হলো ব্যাংক বন্ধ। আর এই ব্যাংক বন্ধ থাকায় একমাত্র ভরসা ছিল ব্যাংকের বাইরে থাকা এটিএম মেশিনগুলো। আর এই এটিএম মেশিনগুলো আমাকে সম্পূর্ণরূপে সাহায্য করতে পারেনি। ব্যাংক বন্ধ থাকায় এখানে তো কোনো অপারেটর নাই। এই কারণে মানুষ কী পরিমাণ টাকা এটিএম থেকে উত্তোলন করছে বা করতেছে এর উপর ভিত্তি করে তারা কম্পিউটারের মাধ্যমে একটা লিমিট দেয় যে এই পরিমাণ টাকা ডিপোজিট করতে পারবে। তো এই লিমিটটা হয়তো বা দুপুর ১২টা বা রাত্রে যে কোনো একটা টাইমেই দিতে পারে। তাই সবসময় ব্যাংকে গিয়ে বসে থাকাও তো সম্ভব না। তো যখন একটা লিমিট আসে তখন মানুষ কয়েক ঘন্টার মধ্যেই এটাকে পূরণ করে ফেলে। তার পরবর্তীতে আর টাকা ডিপোজিট নেয় না। আর একটা মেশিন আমি দেখছিলাম যে ভালো কয়েকজন টাকা ডিপোজিট করতেছে। তো আমার আগে যেই লোকটা টাকা ডিপোজিট করতে গেছে তার কার্ডও রেখে দিছে, প্লাস টাকাও রেখে দিছে। তো অনেকক্ষণ যাবত উনি এটিএম মেশিন বাড়াবাড়ি করলো, তারপরে কার্ড ফেরত দিছে। তো এটা দেখে আমি আর সাহস পাইলাম না কার্ড দেওয়ার জন্য, কারণ টাকা যদি দেই, কার্ড দিই, যদি আবার আমারটাও রেখে দেয়, ঝামেলা। তো ব্যাংক সম্পর্কে যেহেতু বলতেছি, তাহলে এই কথাটাও বলে রাখি যে আল-রাজি ব্যাংকের শাখা সৌদি আরবের সবচেয়ে বেশি। এগুলোর সিআরএম মেশিন বা টাকা উইথড্র করার মেশিন সব কিছু অন্যান্য ব্যাংক থেকে এই আল-রাজি ব্যাংকের মেশিনগুলো সবচেয়ে বেশি। কিন্তু এদের সার্ভিসটা আমার কাছে একদমই খারাপ লাগলো। মানে একটা সপ্তাহ যাবত দৌড়াদৌড়ি করতেছি, বাট শুধু আমি না, সব মানুষই হয়রানি হইতেছে। তো এই ক্ষেত্রে সৌদি ন্যাশনাল ব্যাংক, তারপর হচ্ছে রিয়াদ ব্যাংক, এগুলো অনেক ভালো সার্ভিস দেয়। আমিও রিয়াদ ব্যাংকে অ্যাপ্লাই করছি কার্ডের জন্য, অ্যান্ড আমার কাছে মেসেজ অলরেডি আসছে, হয়তো বা কয়েকদিনের মধ্যে কার্ড চলে আসবে, অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। তো যদি আমি রিয়াদ ব্যাংকের কার্ডটা পেয়ে যাই, তখন আল-রাজি ব্যাংক এটা আমি ক্লোজ করে দেবো। অ্যান্ড ক্লোজ করা একদমই সহজ। তো আজকেও বাসায় ফিরে যাচ্ছি, টাকা ডিপোজিট করতে পারলাম না। আর এই রোদ দিয়ে হেঁটে যেতে খুবই খারাপ লাগতেছে, খুব পানির পিপাসা লাগছে, আবার ক্ষুধাও লাগছে। তাই কিছু খাবার কিনে রাস্তার পাশে গাছের ছায়া বসে খাচ্ছি। আর আমার ডান পাশে বিশাল একটি কবরস্থান। হ্যাঁ, আমি আপনাদেরকে আজকে এই কবরস্থানটাও একটু দেখাতে চাই। দেখুন, কবরস্থানগুলো একদম সাদাসিধে। এখানে ধনী গরিবের কবর আলাদা করে একদমই বোঝা যায় না। কোথাও কোনো টাইলস নাই, ডিজাইন নাই বা ঝলমলে পাথর নাই। আসলে এরা চাইলে অনেক সুন্দর করে কবর সাজাতে পারে, কিন্তু এখানে সবার কবর একই রকম। কেউ চাইলেও মানে কবর যে একটু উন্নত করবে সেটা অসম্ভব। আর ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওই পাহাড়ের নিচ থেকে আমার এই পর্যন্ত সম্পূর্ণটাই হচ্ছে কবরস্থান। আর এখানে কবর চেনার জন্য কোনো নাম প্লেট বা কোনো টাইলসের ওপর নাম লেখা খোদাই করা এরকম কিছুই নেই। জাস্ট কবরের মাথার পাশে কোড নাম্বার লেখা আছে। আমি এখানে দেখতে পাচ্ছি 13, 14, 15 সিরিয়াল বাই সিরিয়াল। এখানে হয়তো বা 1 থেকে 500 বা 1000 থাকতে পারে। তো কার আত্মীয় স্বজনকে কত নাম্বার কবরে দাফন করা হয়েছে, তো সেটা তো সবাই জানে, তার আত্মীয়রা জানে। তারা সেই কবরের সামনে এসে দাঁড়িয়ে তারপর জিয়ারত করে। সবার কবর এখানে একই রকম। এখানে চাইলে তারা কবরকে আরও সুসজ্জিত করতে পারে, আরও সুন্দর করতে পারে, কিন্তু এই জায়গায় কবরকে এরকম করা হয় না। আর আপনারা হয়তো বা জানেন যে সৌদি আরবে কবরের ওপর টাইলস করা কিংবা পাকা করা অথবা সুসজ্জিত করা সম্পূর্ণরূপে হারাম। এমনকি হাজার হাজার সাহাবীর কবরস্থান জান্নাতুল বাকিতেও কোনো সাহাবীর কবরের ওপরে নাম লেখা হয় নাই, শুধুমাত্র একটু পাথর দিয়ে জাস্ট চিহ্ন দিয়ে রাখা হয়েছে। তো এটা হচ্ছে সৌদি আরবের নিয়ম। আর আমাদের দেশের ব্যবস্থার নিয়ম সেটা আলাদা। তবে আমি মনে করি যে দুনিয়াতে যদি কেউ ভালো কাজ করে বা ভালো পূর্ণ করে, তাহলে পরকালে সে আল্লাহর কাছ থেকে জান্নাত পাবে। অ্যান্ড সে যদি জান্নাত পেয়ে থাকে, জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের ফুলের বাগান তার কাছে খুবই দামি। সে দুনিয়ার কবরের উপর ফুল বাগান কিংবা কবরের উপরে আগরবাতি জ্বালানো, এই জ্ঞান তার কাছে তুচ্ছ। অতএব এগুলা দেওয়া আমি মনে করি না যে ভালো কাজ। তো দেখলেনই তো এই দেশের কবরস্থানগুলো কীরকম হয়ে থাকে। তো আমাদের দেশের যদি একটু বড়লোক হয়, আবার কিছু টাকা পয়সা আছে, তারা কিন্তু কবরকে অনেক সুন্দর করে ফেলে, মাজার ওঠায়। আর সাধারণ মানুষ তো কবরের চারপাশে টাইলস করে। তবে এই দেশের মানুষরা চাইলেই কিন্তু কবরকে আরও সুন্দর করতে পারে, কিন্তু এখানে ওরকমটা হয় না। দেখেন, একদম সবগুলো সিম্পল একটা কবর, নর্মাল কবর একদম। মানে এখানে বড় লোককে গরিবকে কোনো কিছুই বোঝা যাবে না। সবগুলা কবর একই রকম,
একই ধরনের, এমনকি নাম প্লেটও নাই। অবিশ্বাসের কাণ্ড, নাম প্লেট নাই যে কোন কবরটা কার। তবে কবরের পাশে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, এই যে এই পাশে সিরিয়াল নাম্বার দেওয়া আছে 13, 14। সিরিয়াল নাম্বারগুলো কালি দিয়ে লেখা, মোটা কালি দিয়ে, কালো মোটা কালিতে লেখা রাখছে সিরিয়াল নাম্বারগুলো। তো কার কবর কোনটা আত্মীয় স্বজন তো জানে যে সিরিয়াল নাম্বার কত, ওই কবরের সামনে এসে দাঁড়ায় বা কবর একটু দেখে যায়, এটাই, এর থেকে বেশি কিছু না এখানে। তো যাই হোক, আমি তো অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করতেছি এই রোদের মধ্যে দিয়ে ব্যাংকে টাকা ভরার জন্য, কিন্তু পারলাম না, সার্ভারের সমস্যার। তারপরে এক ফুড ডেলিভারির সাথে দেখা হইলো। উনি তো এই মক্কা শহরের পুরো জায়গায় ফুড ডেলিভারি করে। উনি বললো যে ভাই আমি প্রত্যেকটা আইটেমই দেখছি, মানে প্রত্যেকটা ব্রাঞ্চে দেখছি টাকা লোড করার জন্য, কোনো ব্রাঞ্চেই নাকি টাকা ভরা যাইতেছে না, সমস্যা। তো আমার মনে হয় যে হয়তো বা আর দু একদিন সমস্যা থাকতে পারে, কারণ ঈদের পরপর এখন ব্যাংকগুলো বন্ধ আর সার্ভার এমনিতে ডাউন থাকে। তো যাই হোক, এখন বাসায় চলে যাব। তো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আর আরেকটা জিনিস দেখাই, এই যে সব গাড়িগুলো কীভাবে দাঁড়ায় আছে দেখেন, একটা গাড়িও কিন্তু সামনে যেতে সাহস পেতেছে না। এখানে ক্যামেরা আছে, এই পাশে ক্যামেরা আছে, এগুলো যায় না, কারণ যদি কোনো গাড়ি নিয়ম ভঙ্গ করে তাহলে মামলা হবে। অটোমেটিক্যালি একটা তার মোবাইলে মেসেজ চলে যাবে যে আপনি অমুক জায়গায় লঙ্ঘন করছেন, এই কারণে। তো এখন সিগন্যাল দিছে, এখন সব গাড়িগুলো চলে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন।